আমরা মনে করি যে আগামীকাল হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য, যেহেতু আপনার শুনানির শেষ দিন আগামীকাল। যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের কিংবা কোনো ফাঁকফোকর দিয়ে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব। নির্বাচন কমিশনের একপাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের এবং এই নির্বাচনটাও আমরা বিগত যে তিনটা নির্বাচন দেখেছি সেই নির্বাচন গুলোর কিছু লক্ষণের দিকে যাচ্ছে বলে আমরা সংখ্যা প্রকাশ করেছিলাম, এবং আজকে সেই বিষয়ে আরো অনেক কিছু পরিষ্কার হয়েছে এবং অনেক অনেক কিছু আজকের যে আপিল শুনানি তার মধ্য দিয়ে আরো সংখ্যার জন্ম দিয়েছে আমাদের মধ্যে। বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে কোন ব্যক্তি যদি কোন বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্য প্রকাশ করেন, শুধু নাগরিকত্ব গ্রহণ না, আনুগত্য প্রকাশ করলেও তিনি বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। এরপরেও আমরা দেখলাম যে অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন। নির্বাচন কমিশনে এক একজন 200-300 লোকজন নিয়ে যাচ্ছেন, লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ারদেরকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য। এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন, নানা ধরনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি, যেটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের সংবিধানের জন্য, নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এই দলগুলো বিগত সময়ে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে স্পেসিফিকলি এই প্রবলেম গুলো বেশি, যে তাদের প্রার্থীরা ঋণ খেলাপি, একজন তিনটা ব্যাংকের ঋণ খেলাপি, একজন 190 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা ঋণ খেলাপি, এবং এই টাকাগুলো আমার দেশের জনগণের, এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছেন, সংসদে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আলোনায় এসে জীবনযাপন করছেন। এটাই প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি এই যেই তথাকথিত গণতান্ত্রিক কিন্তু লুটেরা রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা, এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখি তাদের ম্যান্ডেট দেবে, এটা আমরা প্রত্যাশা করি। কেন মনে হচ্ছে নির্বাচন কমিশন আসলে একটা দলের পক্ষেই কাজ করছে, একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না? 6 মাস আগে আমরা নির্বাচন কমিশন অবরোধ করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম। এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয়, আবার আমরা রাজপথে নামবো, এবং আমরা কোনোভাবে একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তো একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। আমার প্রশ্নটা হলো, স্বাধীন প্রতিষ্ঠানকে কোন নির্দিষ্ট দল চাইলেই কি পুনর্গঠন করতে পারে কিনা? আমরা আমাদের রাজনৈতিক দাবি অবশ্যই জানাতে পারি। নির্বাচন কমিশন যেমন স্বাধীন প্রতিষ্ঠান, সে যদি তার স্বাধীনতার অপব্যবহার করে, সে যদি তার নিজের বহির্ভূত ভাবে গিয়ে সংবিধানের ইন্টারপ্রিটেশন দিতে চায়, তাহলে অবশ্যই আমরা যৌক্তিকভাবেই আমাদের দাবি উত্থাপন করতে পারি। আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে কখনোই পিছ পাবো না। আপনারা দেখেছেন যে একটি ব্যাংক থেকে ঋণ খেলাপি, তারপরে আমরা আইনি লড়াই চালিয়েছি শুরু থেকে, এবং সেখানে আমরা বিজয়ী হয়েছি। এবং এটাও একটা উদাহরণ হিসেবে থাকবে যে কোন ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিক বাংলাদেশের যে আগামী নির্বাচন হতে যাচ্ছে আইন ভঙ্গ করে কিংবা আইনের ফাঁকফোকর দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমরা সকল উপায়ে আমাদের লড়াই চালিয়ে যাব, সেটা আইনি লড়াই হোক, সেটা রাজপথের লড়াই হোক, কিংবা সর্বশেষ প্রয়োজন হলে আমরা সেই আসনে তার বিরুদ্ধে প্রতিরোধ করে দেবো। যেহেতু আপনার শুনানির শেষ দিন আগামীকালকে তাদের অবস্থান এবং তাদের কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা মনে করি যে আগামীকাল হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য। যদি তারা সেই রেড লাইনটা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে, নিরপেক্ষতা দেখিয়ে এবং আরপিও এবং সংবিধানকে মান্য করে অতিক্রম করতে পারে, তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের কিংবা কোনো ফাঁকফোকর দিয়ে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব।